নতুন করে অশান্ত মণিপুর। কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফের গুলিতে 11 জন কুকি বিদ্রোহী নিহত হওয়ার পর সোমবার রাত থেকেই কারফিউ জারি জিরিবাম জেলায়। রাতে পার্শ্ববর্তী পশ্চিম ইম্ফল জেলায় সশস্ত্র কুকিরা হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় 2 জন সাধারণ মানুষ জখম হয়েছেন বলে জানা গিয়েছে। সেই সঙ্গে মঙ্গলবার জিরিবামে একটি দগ্ধ বাড়ি থেকে 2 বৃদ্ধের দেহ উদ্ধার হয়েছে। অন্যদিকে মঙ্গলবারও কারফিউ চলছে জিরিবাম জেলার বেশ কিছু এলাকায়। গোটা জেলা জুড়েই থমথম পরিবেশ। আসামের সীমান্তবর্তী এই জেলাতেই সোমবার দুপুরে কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফের শিবিরে হামলা চালায় একটি দল। সিআরপিএফ পাল্টা গুলি চালালে হামলাকারীদের 11 জন নিহত হন। কেন্দ্রীয় বাহিনীর দাবি, নিহতরা সকলেই কুকি যোদ্ধা। তাদের ছোড়া গুলিতেই সিআরপিএফের এক জওয়ান গুরুতর আহত হয়েছে। তিনি আসামের শিলচর মেডিকেল কলেজে ভর্তি। সোমবার রাতেও বন্দুকযুদ্ধ চলেছে পশ্চিম ইম্ফলে। সেখানে কুকি বিদ্রোহীদের গুলিতে জখম হয়েছে 2 জন। পাশাপাশি মঙ্গলবার সকালে জিরিবামের একটি বাড়ির ভিতর থেকে 2 বৃদ্ধের দগ্ধ মরদেহ উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এরপরেই জিরিবাম জেলা জুড়ে জারি হয়েছে কারফিউ। অন্যদিকে 11 জন গ্রাম স্বেচ্ছাসেবকের মৃত্যুতে একাধিক জায়গায় বন্ধ ঘোষণা করেছে কুকি গোষ্ঠীগুলি। সম্প্রতি মণিপুরে মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষের পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। গত সেপ্টেম্বর মাস থেকেই দফায় দফায় সংঘর্ষ চলছে মণিপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে। বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ ও আধা সেনার যৌথ বাহিনী। এর মাঝে গত মাসের শুরুতেই মণিপুরে আরও 6 মাসের জন্য বাড়ানো হয়েছে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট বা আফস্পা এর মেয়াদ। ইম্ফল, বিষ্ণুপুর, জিরিবাম এবং লামফেল সহ 19টি থানা এলাকা ছাড়া গোটা রাজ্যেই এই আইনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। তবে মণিপুরের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে এখনও রাজনৈতিক চাপানুতর চলছে। সম্প্রতি মণিপুরে মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষের পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। গত সেপ্টেম্বর মাস থেকেই দফায় দফায় সংঘর্ষ চলছে মণিপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে। বিভিন্ন এলাকায় তল্লাশি ও অভিযান চালিয়ে প্রচুর গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ ও আধা সেনার যৌথ দল। এর মাঝে গত মাসের শুরুতেই মণিপুরে আরও 6 মাসের জন্য বর্ধিত হয়েছে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট বা আফস্পা এর মেয়াদ। ইম্ফল, বিষ্ণুপুর, জিরিবাম এবং লামফেল সহ 9টি থানা এলাকা ছাড়া গোটা রাজ্যেই এই আইনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। তবে মণিপুরের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে এখনও রাজনৈতিক চাপানুতর চলছেই। মণিপুরে হিংসার শুরু গত বছর মে মাসে। তবে এই রাজ্য ও তার আশপাশের অঞ্চলে হিংসার বয়স 7 দশকেরও বেশি পুরনো। নাগা জাতির স্বাধীনতার দাবিতে সশস্ত্রতার শুরু। একই সময় মিয়ানমারে বিদ্রোহ করেছিল কারেনকাচিনচিনরা। সব মিলে ভারত, মিয়ানমার, বাংলাদেশে অনেকগুলো রাজ্য ও জেলায় বিভক্ত পাহাড়ি এই বিশাল জনপদের হিংসা বেশ পুরনো। ফলে মণিপুরে রকেট লঞ্চারের ব্যবহার দেখে এক অর্থে খুব বেশি চমকে ওঠার কিছু নেই। যদিও 7 সিস্টার্স বা 7 বোন বলা হয়, কিন্তু ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের সংখ্যা 8। এর মধ্যে সিকিম ছাড়া বাকি 7টিতেই অল্প বিস্তর হিংসা আছে। প্রশ্ন, মণিপুরের মেইতেই ও কুকিরা কোথা থেকে অস্ত্র পাচ্ছে? উত্তর পূর্বাঞ্চলীয় 8 রাজ্যের আয়তন 1 লাখ বর্গ কিলোমিটারের চেয়েও বেশি। কাছাকাছি থাকা মিয়ানমারের 4টি এলাকার আয়তন প্রায় 3.25 লাখ বর্গ কিলোমিটার। পার্বত্য চট্টগ্রামের আয়তন প্রায় 13-14 হাজার বর্গ কিলো। সব মিলে এই পুরো অঞ্চলের আয়তন প্রায় 4 লাখ বর্গ কিলোমিটার। আয়তনের চেয়েও এই অঞ্চলের গুরুত্ব তার প্রাকৃতিক সৌন্দর্যে ও জাতিগত বহুত্বে। ধর্মেও এই পুরো অঞ্চল বহুত্বময়। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এখানে আছে। এরকম সবার সমতলের মানুষদের সম্পর্কে ঐতিহাসিক বিরাগ আছে। সেই সূত্রে সিকিম ছাড়া ওপরের 12টি জনপদেই জাতিগত অস্থিরতা আছে। আছে অস্ত্রেরও ব্যবহার। অস্ত্রের সঙ্গে আছে মাদকেরও আন্তদেশীয় চলাচল। কিন্তু প্রশ্ন, কোথা থেকে আসছে এসব? যাচ্ছে কোথায়? তার রাজনৈতিক অর্থনীতি বা কি? আপনাদের এই প্রতিবেদনটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটা প্রেস করুন। আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।